হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্ট থেকে ভালো খবর পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কি সুপ্রিম কোর্ট থেকে সুখবর পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? প্রাক্তন শিক্ষামন্ত্রীর নতুন আবেদন শুনেই সিবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। 2022 সালের জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর নিয়োগ মামলায় অনেকেই ধরা পড়েছেন, অনেকে ছাড়াও পেয়ে গেছেন। তবে পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলেই আছেন। আবেদনের পর আবেদন জানিয়েছেন তিনি, তবে কোনো লাভ হয়নি। একই মামলায় অনেকেই ছাড়া পেয়ে গেলেও এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন তিনি, ফলে তার জামিন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর এজলাসে ছিল সেই মামলার শুনানি। আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইকে নোটিশ দিয়েছে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখা হয়েছে তা জানাবে সিবিআই। আগামী 20 মার্চ এই মামলার শুনানি রয়েছে। আসলে ইডির মামলায় এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 1 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর হলেও মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের মামলা ছাড়াও ইডির আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি। বাধ্য হয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।